শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনী দিয়ে সব কারখানা পাহারা দেয়া সম্ভব নয়। এই শিল্প রক্ষা করতে মালিক ও শ্রমিকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। অন্যদিকে পোশাক রফতানিকারক ও কারখানা মালিকদের সমিতি বলছে শ্রম আইন মেনেই কারখানাগুলো চালাতে হবে। রবিবার নারায়ণগঞ্জে শ্রম পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল কদিন ধরে শ্রমিক আন্দোলনের প্রভাবে বন্ধ ছিল আশুলিয়া এবং গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানা। যদিও অনেক টানাপোড়েনের পর শনিবার থেকে চালু হয়েছে কারখানাগুলো। আশুলিয়ার সেই উত্তাপ যেন নারায়ণগঞ্জে না লাগে সে বিষয়ে অংশীজনের সাথে বিকেএমইএ আয়োজিত এই আলোচনায় শ্রমিক নেতারা বলেন, বাজার দর ও জীবনযাত্রার বর্ধিত খরচের সাথে মিলিয়ে মজুরি বাড়ানো সহ কিছু যৌক্তিক দাবি মানতে হবে। কোনো শ্রমিক নেতা নাই নারায়ণগঞ্জে যে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে শ্রমিক আন্দোলনকে ধরে ব্যক্তিগত কায়েমি সুবিধা আদায় করবে এবং তারা কোনো ওখান থেকে লাভবান হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। যদি না হয় তাহলে কখন কোন জায়গা দিয়ে কোন অসন্তোষ হবে সেটা বলা মুশকিল। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা বলেন, দাবি হতে হবে শিল্পের সক্ষমতা এবং দেশের শ্রম আইন মেনে। ফ্যাক্টরি শ্রম আইন অনুযায়ী চলতে হবে। সবসময় যেন আমরা শ্রম আইনটাকে গুরুত্ব দিই। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকেএমই এবং বিজিএমই সর্বদা আমরা সমাধান করার সচেষ্ট থাকি, শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে নিয়ে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। শ্রম সচিব বলেন, অসন্তোষ দূর করতে প্রয়োজন মালিক ও শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সেনাবাহিনী দিয়ে প্রতিনিয়ত কারখানা পাহারা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সেনাবাহিনী দিয়ে কি আমরা প্রতিটা ফ্যাক্টরি পাহারা দেব? তা এই দায়িত্বটা নিতে হবে। যেমন মালিকেরও দায়িত্ব আছে, আমি শ্রমিক লিডারদেরকে অনুরোধ করব এই দায়িত্বটা যদি আপনারা নিতেন তাহলে তো নিশ্চয়ই এত কিছু কেওয়াস কনফিউশন হতো না। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি বাজার নষ্ট করতে প্রতিযোগী বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র কাজ করছে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জাহিদুল ইসলাম, ৭১, নারায়ণগঞ্জ।